রকম ভালোবাসতে পারে, এবার মুখে বলতে হয়, কিন্তু কাজে কেউই বলবি বলুন আর মৌলানা বলুন কেউই ভালোবাসতে পারে না, ও শুধু মুখে বলতে হয় বলে যায়। কিন্তু শুনুন সাহাবায়ে কেরামদের জীবনী শুনুন, তিনারা সন্তান চাইতে, বাবা মা চাইতে, সবার চাইতে নবীকে ভালোবেসে দেখিয়েছেন। এখন এবার কিছু মানুষ বলে হুজুর আমরাও যদি নবীর সময় থাকতাম না, নবীর জামানায়, তাহলে আমরাও ওরকম নবীর জন্য জীবন দিয়ে দিতাম। ওকে জিজ্ঞাসা করে যে নবী মুস্তাফার জুলুসের জন্য 500 টাকা চাঁদা দে, সহজে বলে বের করতে পারবেন না। যদি বলি নবী মুস্তাফার উরুস হবে, জলসা হবে, তিনার শান বয়ান হবে, একটা রাত্রি কুরবানি কর, সহজে বলাতে পারবেন না, বিভিন্ন অজুহাত দেখাবে। তাহলে চিন্তা করুন, যে লোকটা একটা রাত কুরবানি করতে পারে না নবীর জন্য, সে বলছে আমি নবীর সময় থাকলে জীবন দিয়ে দিতাম। তবে আল্লাহ জানে যে তোর ওয়াকাফ নাই, যোগ্যতা নাই বলে তোকে নবীর সময় পাঠাইনি। যদি তোর ওই যোগ্যতা থাকতো নবীর সমাজে তোকে পয়দা করতে, তাই ওই ওয়াকাফ যোগ্যতা নেই বলে এখন তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। তো বোঝা গেল যে এখন আমরা মুখে বলি যে নবীকে সবার চাইতে ভালোবাসতে হবে, কিন্তু আমরা বলি এগুলো সম্ভব নয়, কিন্তু সাহাবায়ে কেরামরা করে দেখিয়েছেন। কেমন চিন্তা করুন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করলেন কি, ওনাকে আল্লাহ মহান রব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন। সন্তানটা কিন্তু খুব সুন্দর ছিল, আল্লাহর কারিশমা কেউ বুঝতে পারে না। হঠাৎ করে ছেলে বিমারি হয়ে গেল, অসুস্থ পড়ে গেল, কি করবে? চারিদিকে হেকিম কবিরাজ ডাক্তার দেখানো হলো, কোনো মতেই কোনো কাজ হচ্ছে না। অবশেষে নবী মুস্তাফার দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। হুজুর গো, ভাবে আমার এই সন্তানকে অনেক জায়গায় দেখালাম, কোনো মতে কোনো চিকিৎসা কাজ করলো না, মনে হয় ছেলেটা মরে যাবে, কিছু একটা ব্যবস্থা করুন। তখন আমার নবী বলছেন, ও আমার তালহা শোনো, তুমি চিন্তিত হয়ো না, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সবই তোমার তাকদীরের উপরে। তবে জেনে রাখো, আল্লাহ যদি তোমার সন্তানের মৃত্যু লিখে রাখে, এতে ধৈর্য হারা হয়ো না, জেনে রাখবে এটাও আল্লাহ ভালোর জন্য করেছে। আর যদি তোমার সন্তান মারা যায়, তাও নৈরাশ হবে না, তাও জেনে নিবে এটাও আল্লাহ ভালোর জন্য করেছে। কারণ মহান আল্লাহ কখনো কোনোদিন কারো খারাপ করতে পারে না। আল্লাহ কাউকে খারাপ করে কি? কারণ বান্দারই তো সহ্য করতে পারে না, তো আল্লাহ আযাব কি করে সহ্য করবে? মহান আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে, এটা দুনিয়ার মানুষ কেউ বোঝে না। কেমন করে চিন্তা করুন, আল্লাহ পাক বলেন, ওয়াসা আন তাকরাহু খায়রান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। একটা কথা জেনে রাখো, যে জিনিসটাকে তুমি মনে করবে এটা আমার জন্য ভালোই, কিন্তু না না না, এটাও হতে পারে ওটার মধ্যে তোমার জন্য আল্লাহ খারাপই লিখেছে। আবার যেই জিনিসটাকে তুমি খারাপ মনে করে দূরে ফেলে দিচ্ছ, অথচ দেখা গেল ওই জিনিসটার মধ্যে মহান আল্লাহ ভালাই লিখে রেখেছে। ওয়াল্লাহু ইয়ালামু, সব কিছু আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ব্যতীত তোমরা কেউ জানো না। এটুকু বিশ্বাস করো, মহান আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে, করে না বাবা? তাহলে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলে দিই, ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহ যা করে ভালো জন্য করে, মন দিয়ে শুনুন। আগে আপনাদেরকে বলি, আমার কথা বুঝতে পারছেন তো? না তাড়াতাড়ি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একটু বলবেন, কারণ আপনাদের যদি অসুবিধা হয় কোনো কিছু একটু বলবেন, সারা দিবেন। হ্যাঁ, কারণ আমি নিজের মতন বলে যাবো আন্দাজে, ওরকম করলে তো হবে না। ইন্টারনেটের যুগ, বক্তা স্টেজে আসবে তার আগে পর্যন্ত, 1 ঘন্টা আগে পর্যন্ত জালসা দেখে অনেক জায়গায় ওই যে বক্তা বক্তব্য দিবে তারই আসবে যাচ্ছে, বুঝেছেন? এরকম হয়। এবার কখন কোন জায়গায় কি বলি অতটা আমাদের কি মনে থাকে? তবে ইনশাআল্লাহ চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কিছু কথা শোনাবার। হ্যাঁ হ্যাঁ, তবে দোয়া করবেন, তার জন্য মন দিয়ে শুনুন। এটুকু তো আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, সবারই বিশ্বাস আছে তো? হ্যাঁ, জি জি জি, ভালো করে বুঝবেন, ভুল বুঝলেন না, না তো গন্ডগোল হয়ে যাবে। মৌলবীদের বুঝাতে ভুল হয় না, পাবলিকের বুঝতে ভুল হয়ে যায় না, পাবলিকের বুঝতে ভুল হয় না, মৌলবীর বোঝাতে ভুল হয়। এখনো বুঝতে পারলাম না, মানে মৌলবী তো বলছে ঠিকই, কিন্তু পরে দেখছি উল্টো রিয়াকশন হয়ে যায়, কেন জানি না, বুঝতে পারি না। এমন কোন মৌলবী, এমন কোন মুহাদ্দিস দেখলাম না যে
তার বিরোধিতা কেউ করলো না, ভালো কথা বললো, অথচ বিরোধিতা এটা কেন বললেন হুজুর, এটা কেন বললেন হুজুর, এটা কেন করলেন হুজুর, অনেক জন অনেক রকম বিভিন্ন রকম কথা বলে। কিন্তু যেটাকে ভালো করে বুঝবেন, মৌলবি বোঝাচ্ছে ছেলেটাকে, ছেলেকে বলছে খুব মদ খায়, তো বলছে মদ খাস না কোনোদিন, মদের চরম ক্ষতি। তো ছেলেটা বলছে হুজুর কিসের ক্ষতি আপনি বোঝান। মৌলানা করেছে কেউকে বোঝাবার লেগে দুটো গ্লাস নিয়েছি, একটা গ্লাসে মদ রেখেছে আর একটা গ্লাসে পানি রেখেছে। তো পানি আর গ্লাস, দুটো গ্লাসে মদ আর পানি আছে। এবার মৌলানা করেছে কি একটা কেঁচোকে ধরেছে, কেঁচো বুঝেন তো, মাটিতে থাকে, পেটে থাকে কৃমি, কৃমি, ও একটা কৃমি কেঁচোকে তুলে নিয়ে এসে পানির গ্লাসে রেখেছে। মৌলানা বোঝাচ্ছে বুঝতে পারলি, বলে কি বুঝবো হুজুর, এত বেশ আনন্দ যাচ্ছে। বলে দেখ এর আনন্দ কোথায় যাবে, যেমন পানির গ্লাস থেকে কেঁচোটাকে উঠিয়ে নিয়ে মদের গ্লাসে রেখেছে, ও যে মাথা ঢোকালো তো ঢোকালো আর নড়েও না চড়েও না। হ্যাঁ, তখন এবার এরা বলছে, ছেলেটা বলছে হুজুর এ তো বিশাল ব্যাপার। বলে দেখলি মদের কত ক্ষতি, মদের কত ক্ষতি দেখি, মদ কোনোদিন খাবি না। ছেলেটা বললে হুজুর আপনি যা বোঝালেন তা জিন্দেগিতে ভুলবো না। বলে কি বুঝলি তুই? বলে আপনি যা বোঝালেন তাতে বুঝতে পারলাম, কারো পেটে যদি কৃমি হয়, কিছু হয়, তো 2 গ্লাস চালালে কোনো ক্ষতি নাই, সব শেষ হয়ে যাবে। তোর ওকে বোঝাতে চাইলো আর কি বুঝে নিল, আর এরকম যেন না হয় শোনাম ওকে আমার, ভালো করে শুনবেন তাহলে হবে ইনশাআল্লাহ। একবার মুহাম্মদের সঙ্গে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। এবার করলো কি, আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। কেমন করে একটা গল্প বলে দিই। সওদাগর বাদশা ছিল আর তার একটা গোলাম ছিল। গোলামের ঈমান কিন্তু সওদাগরের চাইতে মজবুত ছিল। গোলাম শুধু একটাই কথা বলতো, মহান আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। বারবার শুধু এই তাসবিহটাই পাঠ করতো। আমরা যেমন বলি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এক একজন এক একটা তাসবিহ পাঠ করে। কিন্তু এই গোলামটার অভ্যাস ছিল আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বারবার একই কথা বলতে লাগলো। হঠাৎ করে সওদাগর বাদশা একদিন আঙুলে কি হয়ে গেছে, ফুকা লেগে গেল। গোলামকে ডেকে বলে গোলাম রে, বলে বলুন জাহাপানা, বলে দেখ তো আমার আঙুলে কি হয়ে গেল, কালচে হয়ে গেছে। তখন গোলাম বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। রাখতে হবে, মনে মনে রাখছে, কারণ বলতে ইমান কমজোর যে। বুঝলে যুবক ভাই যারা রয়েছে সকলের জন্য আমার জবাব, হিন্দু মুসলিম সকলের জন্য ভালো করে মন দিয়ে শুনবেন। কেন আপনাদেরকে বলছি জানেন, আপনারা বক্তা জালসা বহুত শুনেছেন, শুনবেন, আরো আল্লাহ বাঁচিয়ে রাখলে কত রাখবেন। আমরা সবসময় আসি না, আমরা ভাগ্যক্রমে এক এক জায়গায় মিলে যাই। আপনাদের এমন কোন গ্রাম নেই যে জালসা হয় না, প্রত্যেকটা গ্রামে জালসা হয়। আমাদেরকে দেখেছেন, আমাদেরকে পাবেন না, মাঝে মধ্যে এক এক জায়গায় ভুলে ভাবতে পাবেন, সব জায়গায় না। দেরি লেগে বলছি, হ্যাঁ মন দিয়ে শুনেন বাবজি, চেষ্টা করবো যতটুকু বলবো। হ্যাঁ, আল্লাহ পাক যতটুকু বলবে যেন লাখ টাকার চাইতে দামি কথা বলতে পারি। কারণ বলুন তো, বক্তাদেরকে এত আমরা সবসময় আসি না যেহেতু, তো মধ্যে মাঝে যখন আসি এক একবার, ওই বক্তা যদি কিছু দিতে নাই পারলো, আপনি রাত জেগে কষ্ট করে ঘুমিয়ে ঘুম কামাই করে জালসা শুনবেন, আপনারা যদি কিছু দিতে নাই পারলেন, ওরকম জালসা শোনার থেকে বাড়িতে বইয়ের কাছে ঘুমিয়ে থাকলে বেশি নাকি পাবেন। অতএব আপনাদের যেন সময়টা নষ্ট না হয়, বুঝলেন। এদিক সেদিক করে আমরা সব পারি, কিন্তু ওরকম করবো না, বুঝলেন। কি দরকার সময়টা নষ্ট করো, আমাকে 2 ঘন্টা বক্তব্য দিতে হবে, এটা জরুরি। আচ্ছা, ড্রাইভার, আমার ড্রাইভার কি আছে যাও তো, ওই গাড়ি সরাতে হবে। এই হচ্ছে ব্যাপার, বুঝলেন। কষ্ট করে আপনারা এসে বসে আছেন, আপনাদের কেন সময় নষ্ট করবো ভাবছি আমার। আর আপনাদেরকে বলবো নিজেও শুনুন, অপরকেও শোনার সহযোগিতা করে দিন, বুঝলেন তো, তাহলে সুবিধা হবে। এরই জন্য বলছি মন দিয়ে শুনুন। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ। 2 হাত করে বলেন ইয়া রাসূলুল্লাহ, माशाअल्लाह। तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे जरूर देंगे, हुजूर देंगे जरूर देंगे। दिलों को कासा बना के मांगो, हुजूर देंगे जरूर देंगे। तुम अपना दामन बिछा के मांगो, हुजूर देंगे जरूर देंगे। এই যে কষ্ট করে আছে, এর মর্যাদা, এর দাম দুনিয়ার কোনো মোল্লা না দিলেও রাসূলুল্লাহ দিলেন, বুঝছেন। কারণ আপনারা যে এসেছেন, আমরা তো জালসায় এসেছি, আমাদের তো একটা হাদিয়া রয়েছে, আমাদের তো খাবার দাবার আছে, বিভিন্ন আইটেম আছে, কোনো ব্যাপার নেই। কিন্তু আপনারা যে কষ্ট করে রাত জেগে বসে থাকবেন, আপনাদের লাভটা কি হবে এটাও তো জানা দরকার।
আপনাদের লাভটা কি হবে? আজটা মিষ্টির দোকানে বাতাসা বিক্রি হয়, ভাই না? বাতাসা বলে না কি বলে আপনারা? মিষ্টির দোকানে বসে বলেছেন যে ভাই আমার বন্ধু এসেছে, এক প্লেট করে বাতাসা দাও। শ্বশুর বাড়ি যাবে 1 কিলো বাতাসা দাও বলেছেন? কখনো বলেননি। কেন বলুন তো? ওই খাওয়া তো দূরের কথা, বাতাসার দিকে তাকিয়ে পর্যন্ত দেখেননি। কেন? আর যদি মিষ্টির দোকানে বসে বাতাসা খায় দাঁড়িয়াপুরের লোক, তো হাবিজপুরের লোক বলবে ওরে দাঁড়িয়াপুরের লোক এত কিপটা, কোনো আত্মীয়র বাড়ি গেলে বাতাসা নিয়ে যায়, অমুক গ্রাম গেলে পরে বাতাসা খায়, প্রেস্টিজে লাগবে, সম্মানে লাগবে। এই লেগে করে কি এরা জানেন তো? এরা বাতাসা খাওয়া তো দূরের কথা, ওইদিকে তাকিয়ে পর্যন্ত দেখে না। কিন্তু বাতাসা বলছে আরে শোন, আমার মর্যাদা, আমার সম্মান দেখতে গেলে ওই মিষ্টির দোকানে দেখিস না, আমার সম্মান দেখতে গেলে বড় জুম্মার দিন মসজিদে যাস, কোন মিলাদের বাড়িতে যাস, আরে আমাকে নেওয়ার জন্য বাচ্চা তো বাচ্চা, বুড়োরা পর্যন্ত কারাকারি করে। তখন আর বাতাসা থাকে না, সিদ্ধি হয়ে যায়, তাবারক হয়ে যায়। সামান্য মিষ্টির দোকানের বাতাসা যদি মিলাদুল নবীর মাহফিলে এসে তার নাম পরিবর্তন হয়ে যায়, শান বেড়ে যায়। আপনি আমি আল্লাহর বান্দা, নবীর গোলাম, আপনি আমি রাত জেগে বসে আল্লাহ রাসূলের বাণী শুনবো, আপনার আমার শানকে আল্লাহ বাড়াবেন না? ইনশাআল্লাহ বাড়াবে। এই জন্য বলছি বাপজি, একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বলছো শোনো, আল্লাহ যা করে ভালোর জন্য করে, গোলাম করতো কি? বারবার একটাই কথা বলতো, সওদাগর বললে হেকিম ডেকে নিয়ে আই, কবিরাজ ডেকে নিয়ে আই। হেকিম কবিরাজ ডেকে আনা হলো। হেকিম কবিরাজ ডেকে বলছে বাদশা মশাই, আপনি তো বিশাল কাজ করে দিয়েছেন। বলে কি হয়েছে রে? অনেক দেরি করে ফেলেছেন। বলে কি দেরি করেছিলি? বলে আঙুলটা আপনার শুধু ওই জায়গায় নাই, এখন পুরো ইনফেকশন পুরো আঙুলে ছড়িয়ে গিয়েছে। যদি জীবন যাপন করতে চান ভালোভাবে, জীবাণু মুক্ত যদি জীবন যাপন করতে চান, আপনার এইটুকু কাটলে হবে না, পুরো আঙুলটাই কেটে বাদ দিতে হবে, নইলে পুরো শরীরে ছড়িয়ে পড়বে। তখন তাই নাকি বললে? হ্যাঁ। এদিকে হেকিম বলতে আছে পুরো আঙুল কেটে বাদ দিতে হবে। পাশে গোলাম বসেছিল, ও বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, বুঝলি? এর মনে মনে রাখো, তুই আমার খাচ্ছিস, আমার বলছিস, আর আমার বিপদ দেখে তোর মজা হচ্ছে, আসলে কিন্তু মজা লাগে। তোর কথাই ছিল তাই। যিনারা এখনো পর্যন্ত প্রতিনিধিত্ব রাখা রয়েছেন, তিনারা জি 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 যান যান, যিনারা এখনো পর্যন্ত খেতে বাকি রয়েছেন আপনারা খেয়ে নিন। কমিটি ভাই যিনাদেরকে বলেছে আমার চা এখনো বাকি আছে, চা দেন, চা দেন। হ্যাঁ হ্যাঁ জি জি, তো কথা হচ্ছে খাবার দাবার বাকি থাকলে আপনারা খেয়ে আসবেন, চিন্তার কোনো কারণ নেই। এবার করলো কি বুঝতেই পারছি না। তো কি সব জায়গায় কি মনে মনে রাগ হচ্ছে, বিয়ের কিছু রাগের কোনো কারণ নেই, ওর তসবি বলছে। মানে যেমন আমি আর মুফতি আলিমউদ্দিন সাহেব গেছি জলসা করতে বহুদিন পূর্বে, বর্ধমান ডিস্ট্রিক্ট পান্ডুয়া, ওখানে একটা পান্ডুয়া আছে। হঠাৎ করে কি হয়েছে, ওই গ্রামের লোক মানুষ মারা গিয়েছে। তো এবার বললো কি আমরা দুপুর বেলায় পৌঁছে গেছি, হুজুর মানুষ মারা গেছে, একটা জানাজা পড়া। জানাজা পড়া থেকে মুফতি সাহেব বলছে হুজুর আপনি জানাজা পড়ান। তুমি জানাজা পড়াতে যাবে, আর একটা খাপা চলে এসেছে গ্রাম দিয়ে। হ্যাঁ গ্রাম দিয়ে খাপা চলে এসেছে, বলছে বলে কি? বলে দাঁড়াও, ও শুধু একটাই কথা বলতো, কেউ কারো নয়, কেউ কারো নয়, এই কথা বলতে বলতে বেড়াতো। এবার বলছে এই বলবি স্যার দাঁড়াও, জানাজা পড়াবো না। গ্রামের লোক বলছে হুজুর বাদ দেবো, খাপা পাবো, ও কথা কান দিয়ে আপনি চালিয়ে যান, যাবার শুরু করেন। তো মুফতি সাহেব দাঁড়াও না, কি বলছে? দাঁড়ান বলবি সাহেব, জানাজা পড়াবেন না, যে মারা গিয়েছে ওকে বাঁচিয়ে দেবো। তাই নাকি? বলে হ্যাঁ, বিশাল ব্যাপার তো, ওই ডাকো দেখি ওকে। এবার যখন ও এলো সামনে এসে বলছে এই তুমি জানাজা পড়াতে দেরি কেন করাচ্ছ? তো বলছে না জানাজা পড়াবেন না, যে মরে আছে তাকে বাঁচিয়ে দেবো। তো এবার গ্রামের লোক হুজুর খ্যাপ পাওয়ার কথা কেন শুনছেন আপনি? জানাজা পড়ান, ও আমাদের গ্রামের খ্যাপ পাবো। দাঁড়ান না বাবা, এতক্ষণ যখন দাঁড়াবেন একটু দেখি কি বলছো, কথাটা তো শরীর খারাপ হবে। বলে শোনেন হুজুর আমি বাঁচিয়ে দেবো একে। বলে কই বাঁচাও তো দেখি। বলে এর গ্রাম যে আছে পরিবর্তে ছেলে মেয়ে, তাদেরকে বলেন একবার ওর জায়গায় শুয়েতে, ওকে ঘুমোতে বলেন, ও ঘুমোতে একে বাঁচিয়ে দিচ্ছে। যেমনই বলা ওর ছেলেকে বলছে আসলে বাবা, না হুজুর খাবার কথা বাদ দেন, না খাবার তো ওর কিছু হবে না, তো তুমি একবার শোও না কি করছে দেখি। না হুজুর কোন যে কি জানি আল্লাহ জানে, যদি খাবার দেওয়া কবল হয়ে যায় আল্লাহ আল্লাহ এসব আমার শুন করে। তখন এবার খাবার বলতে লাগলো কেউ কারো নয়, কেউ কারো নয়। আসলে কথাটা সত্যি যে এই দুনিয়ার কেউ কারো নয়, শুধু সাময়িকের জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, বুঝলেন? তো তেমনি ওই গোলামের একই কথা ছিল, আল্লাহ যা করে ভালো লেগে করে, আল্লাহ যা করে ভালো লেগে করে। কিন্তু এর ইমান কমজোরি, এর মনে রাগ হচ্ছে। কি করলো কবিরাজ এসে তার আঙুলটাকে পুরোটাই কেটে
দিল, কেটে দেওয়ার পরে ওতে ওষুধ লাগিয়ে পট্টি করে দিল, ব্যান্ডেজ করে দিল। এবার ব্যান্ডেজ করে যখন এবার ফকির কবিরাজ চলে গেল, সওদাগর বাদশা গোলামকে বলছে, গোলাম রে, বলে বলুন জাহাপানা, বলে দেখ আমার 5টা আঙুল ছিল, এখন তো 4টে হয়ে গেল রে। তখন গোলাম বলছে, হুজুর আল্লাহ যা করে ভালো করে। আবার বলছে, সওদাগর বলছে ভালো করে না খারাপ করে, সব থেকে মজা দেখাবো। এবার করলো কি, কিছুদিন পরে সুস্থ হওয়ার পরে বাদশা গোলামকে বলছে, গোলাম রে চল একবার জঙ্গলের দিকে যাই। বলে কি করবেন? বলে বালা খারাপ মন ঠিকছে না, চল একবার জঙ্গলের দিকে ঘুরে আসি, একটু শিকার করতে যাই। বলে চলুন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশা সওদাগর বলতে লাগলো, ভালো করে না খারাপ করে, একবার সঙ্গে চল তোকে বোঝাবো ঝালা। বলে চলুন, সঙ্গে করে নিয়ে গেল। নিয়ে যেতে যাওয়ার পরে বার করলো তাকে ভালো। মাশাআল্লাহ। এবার করো মন দিয়ে শুনে, জি ভালো করে শুনুন তাহলে হবে। এবার করলো যেমন হলো নাকি, সওদাগর বাদশা বলতে আছে, গোলাম রে, বলে কি হয়েছে বলো? বলে জঙ্গলে তো শিকার করতে এসেছি, বড্ড পিপাসা লেগেছে আমার, একবার দেখ তো এখানে কোনো জায়গায় কুয়া টুয়া আছে কিনা। এবার জঙ্গলে ঘুরতে ঘুরতে মাঝখানে একটা জায়গায় যখন কুয়া দেখতে পেল, কুয়া বলে নাই, বলে না যাকে বলে চাল ভাজা তাকে বলে মনি, আর যারাই ছোট মাছ ওরাই হবে মনি। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। এটাকে জিজ্ঞাসা করি, কুয়ার কি জিনিস? ওই কুয়ার মধ্যে পানি আছে কিনা দেখ তো। সওদাগর বলল, দেখ একবার পানি আছে কিনা। এবার বললাম যখন পানি আছে কিনা বলে উপুর হয়ে এমনি করে যেমন দেখতে গিয়েছে, বাদশা সওদাগর করেছে কাকি, তার পা দুটোকে ধরে কুয়ায় ফেলে দিয়েছে। কুয়ায় পড়ছে, গোলামটা বলছে, শোনো আল্লাহ যা করে ভালোর জন্য করে। একটাই কথা বলছে, সওদাগর বলছে ভালো করে না খারাপ করে। এবার বুঝবি খেলা চললো, শিকার করতে লাগলো। শিকার করতে করতে সন্ধে হয়ে গেল, সন্ধে হয়ে গেছে। অবশেষে সওদাগর চিন্তা করলে, এক কাজ কর, অনেকক্ষণ হয়ে গেল রে, এখন সন্ধে বেলায় সঙ্গীও তো নাই, ওকেও তো কুয়ায় ফেলে দিয়েছি, এখন আরো সন্ধে হয়ে গেল। জঙ্গলের রাস্তা তারা জানেন কখনো সোজা হয় না, আঁকা বাঁকা পথ হয়। তাই বাদশা চিন্তা করলো, এই সময় যদি বেরিয়ে যাই, কোন রাস্তা থেকে কোন রাজ্যে চলে যাব, আমার নিজের ঠিকানা খুঁজে পাবো না। তার মানে এক কাজ করা যাক, কোন রকম ভাবে রাত্রিটা জঙ্গলে কাটিয়ে দিই, সকাল হওয়ার পরে আমি এখান থেকে বেরিয়ে পড়বো। এই বলে সওদাগর করলো কি, গাছের গোড়ায় ঘোড়াটাকে বেঁধে দিয়ে গাছের উপরে উঠে গিয়েছে, আরাম করতে আছে। আর এখনো সময় কিছু ডাকাতের দলগুলো ওই জঙ্গলের পথ দিয়ে আসতেছিল, ওদের নজরে ঘোড়া পড়ে গেল। লাইটের ছটাতে যেমন ঘোড়া দেখতে পেয়েছে, কেউ বলছে কেড়ে কার ঘোড়া দেয়, আবার কেউ বলছে হয়তো জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলেছে, আবার কেউ বলছে না না না, গাড়িটা রাস্তা হারায়নি, কাউরি বাড়ি থেকে হয়তো জঙ্গলের দিকে ছুটে পালিয়ে এসেছে। এক একজন এক এক কথা বলে, কিন্তু ডাকাতের যে সরকার সে বলছে শোনো, এই ঘোড়া হারিয়েও যায়নি, কাউরি বাড়ি থেকে পালিয়েও আসেনি। যদি হারিয়ে যেত পালিয়ে যেত তাহলে গাছের গোড়ায় বাঁধা কেন? বাধা যখন রয়েছে তার মানে নিশ্চয় কেউ আছে। একবার ভালো করে তাকিয়ে দেখ, এদিক ওদিক লাইট মেরে দেখলো, কাউকে কোথাও পেল না। এবার করলো কি, অবশেষে গাছের উপরের দিকে যেমন লাইট মেরেছে, দেখছে সাদা ধপ দিকে মানুষ বসে রয়েছে। গাছ থেকে কোন রকম ভাবে গাছ থেকে নামানো হলো। বাদশা সওদাগর এবার ভয়ে থরথর করে কাঁপছে, কি বাবু তোমরা কি বলছো বলো? এখানে কি করছিস? জঙ্গলে এসেছিলাম শিকার করতে। হ্যাঁ বাবা, কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি, ভুল করে দিয়ে, এরই জন্য কি করবো, কোন রকম ভাবে রাস্তা জঙ্গলে কাটাচ্ছি, সকাল হলে পরে বেরিয়ে পড়বো। ডাকাতের দল বলে, চল চল আমাদের সঙ্গে, চল আমাদের সাথে। কেন কেন কোথায় নিয়ে যাবেন? বলে রাজার দরবারে নিয়ে যাবো। বলে কেন, ওখানে নিয়ে গিয়ে কি করবেন? ডাকাতের দরবার বলছে ওখান থেকে জবাই করে বলি দেবো। বলছে তাই নাকি? বললে হ্যাঁ, কারণ আমাদের যেমন কোরবানি হয়, হিন্দু ভাইরা সনাতন ভাইরা যেমন পাঠা বলি দেয়, তেমনি ওই রাজ্যে ওই রাজার আমলে ওই সময় কি করতো, ওরা মানুষ বলি দিত। বলে ঠিক আছে চল, সঙ্গে করে নিয়ে গেল। ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছে, আনন্দ করতে করতে, আজকে আমাদের রাজা
খুশি হবে, আমাদেরকে পুরস্কৃত করবে। এই বলে কোন রকম ভাবে রাজদরবারে যখন হাজির করা হলো, রাজা দেখে খুশি হলো, ভালোই করে একটা খুবই সুন্দর জিনিস এনেছি, এক কাজ কর, এখন রাত্রি হয়ে গেল, এখন তো কুরবানি দেওয়া যাবে না, বলি দেওয়া যাবে না, এতে কয়েকখানায় ভরে দিই, সকালবেলা প্রথমে ভরে দিতে জবাই করা হবে। রাত্রিবেলায় কয়েকখানায় ভরে দিল, অনেকক্ষণ কেটে গেল, সকাল যখন হয়ে গেছে, সকাল হওয়ার পরে রাজা বলছে যাকে ধরে এনেছি এক কাজ কর, তাকে ভালো করে গোসল দিয়ে দে। বলে ঠিক আছে, একে ভালো করে গোসল দিয়ে দেওয়া হলো। ওদিক থেকে জায়গা রয়েছে, পিছনে অনেক ওদিকে জায়গা রয়েছে, আপনারা বুঝতে পারছি, ওই পিছন দিকে অনেক জায়গা, ওদিকে যে ঘেরা রয়েছে তো প্যান্ডেল রয়েছে, বাম দিকে যদি সাইড করেন আর ওই পিছন দিক দিয়ে চলে যেতে পারবেন না। যাই হোক, হ্যাঁ, তাহলে আপনাদের অসুবিধা হবে না। আল্লাহ আপনাদেরকে আবার জায়গা অনেক রয়েছে, পেছনের দিকে যান ভাই, অনেক জায়গা রয়েছে সামনে পিছনে। জি জি, তাহলে সুবিধা হবে আপনারা। হ্যাঁ হ্যাঁ, বাম্পারের লোক দিচ্ছে, ঠিক আছে, বাম্পার এতগুলি চা, এই চা দেওয়ার মধ্যে হিকমত আছে, বুঝলে তো? চায়ের মধ্যে হিকমত কি দেখাচ্ছে, চা কি, চা একটা অনুভূতি বাবলা, তো চায়ের মধ্যে হিকমত আছে বলতে কেমন বলুন তো? আমরা চায়ের কাপের সাইজ দেখে চা ঢালি, বেশি দিলে উঠলে পড়ে যাবে, তো কোন বান্দার কত টাকা দরকার, কোন বান্দার কত জমি দরকার, মহান আল্লাহ ভালো জানে, বেশি দিলে পরে উঠলে পড়ে যাবে, এটাকে দুঃখ করে লাভ নাই, আল্লাহ যেটা দিয়েছেন ওতে সবুর করতে হয়। তাই বলে আমাদের হাজারা কমিটি সবুর করতে বলি না, আমার কথা ভুলে আমাদেরকে দিয়ে দিন। হ্যাঁ 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 হ্যাঁ, জি জি জি, কোনো চিন্তা নেই, ব্যাপার নাই, অসুবিধা নেই। তবে আপনাদেরকে বলবো, হ্যাঁ, অনেক পিছনে যান না, সোনামুখী অনেক জায়গা রয়েছে পিছন দিকে, বারবার আপনাদেরকে বলতে বিরক্ত লাগছে, বক্তব্য এখন শুরু হয়নি, কেননা এই জন্য বলছি, তখন এবার লাস্টে বেলায় বলবো আপনাদেরকে অনেকটা খারাপ দেখা, এলাকা বলছি প্রথম দিকে চলে যান না, পিছন দিকে অনেক জায়গা রয়েছে। যাই হোক, মাশাআল্লাহ, একবার মুহাম্মদে বলে সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, এবার রাজা বলতে আছেন, এই শোন, কর্মচারীদেরকে এক কাজ কর, যাকে তোরা ধরে এনেছিস একে ভালো করে তেল মাখিয়ে গোসল করে দে। তেল মাখানো হলো, গোসল দিয়ে দেওয়া হলো, এবার বলছে মনের ভিতর সন্দেহ লেখে লাভটা কি, আমরা তো দেখেই বুঝতে পারছি ভালো জিনিস এনেছি, বলি দেওয়ার যোগ্য জিনিস, কিন্তু তবু মনের ভিতর সন্দেহ রেখে লাভ নেই, একটা কাজ কর, যাকে নিয়ে এসেছিস একবার ভালো করে দেখে নে, এর মধ্যে কোনো জায়গায় ভূত আছে কিনা। কর্মচারীরা বলছে হুজুর, এত সুন্দর পুরুষ, গঠন গঠন, এত সুন্দর সবল পুরুষ এনেছি আমরা, কোনো জায়গায় ভূত নেই। বলে আমিও তো বুঝতে পারছি, তবু মনে সন্দেহ রেখে লাভ নেই, একবার চেক করতে ক্ষতিটা কিসের আছে। বলে ঠিক আছে হুজুর, এবার মাথা থেকে পা অব্দি যেমন চেক করতে লাগলো, খুঁজতে খুঁজতে দেখছে হাতে একটা আঙুল কাটা রইল, আঙুল কাটা আছে। রাজার দরবারে খবর চলে গেল, রাজা মশাই, যাকে আমরা এনেছি প্রত্যেকের হাতে 5টা আঙুল আছে, এর তো 4টে আঙুল রয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ, কতদিন থেকে, জন্মগত নাকি? বলে না হুজুর, মনে হচ্ছে রিসেন্ট কেটেছে, কিছুদিন হলো। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা, কতখানি কেটেছে, 1 ইঞ্চি না 2 ইঞ্চি? 1-2 ইঞ্চি নয় হুজুর, পুরো আঙুলটাই কাটা। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে এত বড় খুঁত যখন, তাহলে তো হবে না, আমাদের খুঁত থাকলে যেমন কোরবানি হয় না, হিন্দু ভাইরা বলি দেয় না, তেমনি ওই রাজার সময় ওদের খুঁত থাকলে ওরা জবাই করবে না। বলে এত বড় আঙুল কাটা আছে, জবাই হবে না, বের করে দে। লট মেরে যখন বের করে দেওয়া হলো, সওদাগর উবুর হয়ে জমিনে কান্না করতে লাগলো, রব্বুল আলামিন, আকরামুল আকরামিন, মাবুদ, আমার গোলাম বলেছিল আমার আঙুল কাটার সময় আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি রাগান্বিত হয়েছিলাম, আজকে বুঝতে পারলাম তোমার হিকমত বোঝা বড় মুশকিল, কেউ জানি না, অতএব আল্লাহ গো, তুমি যেটা করো ভালোর জন্য করো। আমার আঙুল কাটা না থাকতো, আমি তো কাফেরদের হাতে জবাই হয়ে যেতাম, ভাগ্য ভালো আমার আঙুল কেন, পুরো হাত যদি কাটা থাকতো আরো ভালো হতো। যাই দেখি আমার গোলাম যা বলেছিল ভালোই বলেছে, এবার দেখি গোলামটা বেঁচে আছে না মরে গেছে। এবার চললো জঙ্গলের দিকে, দেখি ওকে যে পয়েন্ট ফেলেছিল, দেখি জঙ্গলের মধ্যে গেল, জঙ্গল যেতে যেতে অবশেষে কুয়া দেখতে পেল, ওই কুয়াটা, কুয়ার উপর থেকে বাদশা চেঁচাচ্ছে, গোলাম রে বেঁচে আছিস?
ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, হুজুর জাহাপানা আমি বেঁচে আছি, আমাকে কোন রকম উঠান। অনেক কষ্টের মধ্যে আছি, ঘোড়ার লাগাম দিয়ে হোক আর দড়ি দিয়ে হোক না কেন, কুয়ার ভেতর থেকে গোলামকে যখন উঠানো হলো, উঠানোর পরে বাদশাহ সওদাগর বলছে, গোলাম রে আজকে আমি বুঝতে পেরেছি। বলে কি বুঝতে পেরেছেন? বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বলে এতদিনে বুঝলেন আপনি? বলে হ্যাঁ হ্যাঁ এতদিনে বুঝলাম। বলে কি করে বুঝলেন? বলে আমি একটা শিক্ষা পেয়েছি। বলে কি শিক্ষা পেলেন? বললে শোনো রে, তোকে কুয়ায় ফেলে দিয়ে আমি তো করলাম কি, জঙ্গলে রাত কাটাচ্ছিলাম, ডাকাতের দল আমাকে ধরে নিয়ে গেছিল, রাজার দরবারে জবাই করবো বলে আমার খুব ছিল, আমরা কাকা ছিল বলে জবাই করলো না, এরই লেগে আমি বেঁচে গেলাম। তখন বাদশা বলতে আছেন গোলামকে, গোলাম রে আমি শিক্ষা পেয়ে গেছি, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু একটা জিনিস বুঝলাম না। গোলাম বলছে, বাদশা বলছে একটা জিনিস বুঝলাম না। বলে কি বুঝলেন না? বললে শোন, আমি না হয় আমল কাটা ছিল, জবাই হলাম না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, তোকে কুয়ায় ফেললাম, কুয়ার ভিতর কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি তুই? বলে কেন? বলে কুয়াতে পড়ার সময় বলছিলি আল্লাহ যা করে ভালোর জন্য করে, কুয়াতে কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি? বলে হুজুর আর বলবেন না, যতক্ষণ কুয়ার ভিতরে ছিলাম কত কষ্টে ছিলাম আমি জানি, আর আমার আল্লাহ জানে, আর অন্য কেউ জানি না। আমি কুয়ার ভিতরে যতক্ষণ ছিলাম আমি হুজুর মশার কামড় আর পোকার কামড় কত কষ্টে ছিলাম বলে বোঝানো যাবে না। বলে তাহলে এত যখন কষ্টে ছিলি তাহলে কেন বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে? তখন গোলাম বলছে, বাদশারে এরই লেগেই তো বলি আমি গোলাম হতে পারি, আপনি আকা হতে পারেন, কিন্তু ইমানের দিক থেকে আপনি কমজোরি আছেন, আমার ইমান পাক্কা রয়েছে। বলে কেন রে? বলে আল্লাহর রাসূল বলেছেন, শোনো, একটা ধনী মানুষ একটা গরিব মানুষ সমানভাবে দুজনায় যদি ইবাদত করতে থাকে তো জেনে রাখো, একটা বড় লোকের চাইতে 40 বছর আগে গরিবটা জান্নাতে যাবে। প্রত্যেকটা নবীগণ জান্নাতে প্রবেশ করবে, একজন নবী সবার শেষে জান্নাতে যাবে, যার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। ওনাকে পৃথিবীর বাদশাহ করেছিলেন, তাই সকলের হিসাব দিতে দিতে দুনিয়ার হিসাব দিতে দিতে অন্যান্য নবীদের হিসাব দেওয়া হয়ে যাবে, ওনারা সবাই জান্নাতে প্রবেশ করবেন, আর হযরত সুলাইমান আলাইহিস সালাম সবার শেষে জান্নাতে প্রবেশ করবেন। তো জেনে রাখো, পৃথিবীর নিয়ম হলো একটা বড় লোক মানুষ যতই ধন দৌলতমান হোক আর যতই পরেশগার হোক, ইমান কিছু না কিছু একটা কমজোরি রয়েছে। নবীর জন্য নয়, এটা মানুষের কথা বললাম, মানুষের জন্য। বলে কেমন এর কথা কেন বলছি? বলে হ্যাঁ বলছি, কি বলেছি? বাদশাহ, আপনি বাদশাহ হতে পারেন, বলে ইমান আপনার কমজোরি আছে। বলে কেন রে? আজকে যদি আপনার জায়গায় আমি হয়ে যেতাম বা অন্য কোনো লোক যদি হতো, একটা তখন শিক্ষা পেয়ে যেত, আপনি এত বড় ধাক্কা খাওয়ার পরে পাক্কা হতে পারলেন না, ঠোকন খাওয়ার পরে চিকন হতে পারলেন না, আপনি কিসের বাদশা, কিসের মুসলমান? বলে এত বড় বড় কথা বলছিস কেন? বলে কেন বলবো না, এত বড় শিক্ষা পাওয়ার পরে আপনি বলছেন, আমার মনে কিন্তু থেকে গেল আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা আপনি শিক্ষা পেলেন, তাও আবার এখানে কিন্তু ঢোকাচ্ছেন, এটা কেন করছেন? তখন বাদশা বলছে, বেশি বড় বড় কথা বলিস না, আগে বল কিসের জন্য তুই বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে? গোলাম বলছে, প্রত্যেকটা কাজে প্রত্যেকটা জিনিস আল্লাহ যা করে ভালোর জন্য করে। জাকির বক্তব্য দিল স্টেজে, বক্তব্য দিতে দিতে হয়তো ধরুন কাশি চলে এলো, কিংবা হয়তো রক্ত উঠে গেল, বক্তা হয়তো পড়ে গেল স্টেজ থেকে, কিংবা বক্তব্যই দেওয়া হলো না, জলসার প্যান্ডেল ভেঙে গেল, তাহলে ভাবছেন কি এটা খারাপ হলো না? আল্লাহ যা করে ভালোর জন্য করে। অনেক আমাদের যেমন ভক্তর অভাব নেই, তেমনি আমাদের শত্রুরও শেষ নাই। যত ভক্ত তার চেয়ে দ্বিগুণ শত্রু, আর শত্রু কোনো বাইরেকার পাবলিক নয়, আমাদের মধ্যে, বুঝলেন? এবার কি ভাবলেন? তাহলে এটা খারাপ না, এটাও ভালোর জন্য। কারণ পৃথিবীর বুকে যত মানুষ যারা উপর হাই লেভেলে উঠেছে, এরা এমনি এমনি উঠতে পারে না, এর পিছনে শত্রুর অবদান আছে, বুঝলেন তো? হ্যাঁ, সবাই উপরে উঠবে, না হলে কোনোদিন পারবেন না। এটাই নিয়ম হলো প্রত্যেকটা হিজরতে, কেউ যদি কাউকে অপমান করে জানতে হবে ওটাও ভালাই আছে, কেউ যদি ইজ্জত করে সম্মান দেয় জানতে হবে ওতেও আল্লাহ ভালাই লিখে রেখেছে, আল্লাহ কাউকে কোনোদিন খারাপ করে না। গোলামকে বলছে, বাদশারে এত বড় বড় কথা বলিস কেন? বলে বলেন হুজুর, আচ্ছা বলেন তো দেখি, আপনি আঙুল কাটা ছিল, আপনি জবাই হলেন না, এরই লেগে বলছেন আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাহলে শুনে রাখ
রাখেন, আপনি আমাকে বলছেন আমি কুয়ার ভিতরে পড়লাম, কষ্টের মধ্যে ছিলাম, তাও কেন বললাম আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাহলে মন দিয়ে শুনুন, আপনি আমি দুজনেই জঙ্গলে এসেছিলাম। বলে হ্যাঁ। বলে দুজনেই শিকার করতে করতে আপনি রাস্তা হারিয়ে ফেলেছিলেন, রাতটা কোন রকম জঙ্গলে কাটালেন। বলে হ্যাঁ। আপনার সঙ্গে আমি থাকলে একই তো অবস্থা হতো, দুজনকে জঙ্গলে রাত কাটাতে হতো। বুঝলেন, ডাকাতের দলরা যেমন আপনাকে ধরে নিয়ে গেল, আমি তোদের বাপ ভাই জামাকে ছেড়ে দিত, আমিও তো আমাকেও তো ধরে নিয়ে যেত। তাহলে জেনে রাখেন, আপনার খুদ ছিল বলে আপনি জবাই হলেন না, আমার তো কোনো জায়গায় খুদ নাই, আমি তো জবাই হয়ে যেতাম। এরই লেগে আপনি আমাকে কুয়ায় ফেলে দিয়েছিলেন। ভাগ্য ভালো, আল্লাহ যা করে ভালোর জন্য করে, মানুষ বুঝতে পারে না। জেনে রাখো, প্রত্যেকটা কাজে একটা হিকমত রয়েছে, আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। তাই আমার আবু তালহাকে নবী মুস্তাফা বললেন, তোমার ছেলে যদি মরে যায় এটাও জানবে ভালাই রয়েছে, আর যদি তোমার ছেলে বেঁচে যায় এতেও জানবে ভালাই রয়েছে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সবই তবে তোমার তাকদীরের উপরে। এখান থেকে বলছিলাম নাকি, এখান থেকে শুরু করছিলাম। মাশাআল্লাহ, মন দিয়ে শোনো। এবার করলো কি, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সন্তানকে কোলে করে নিয়ে এবার বাড়ির দিকে রওনা হলো। রাস্তায় ইহুদির সঙ্গে দেখা। ইহুদি বলছে কোথায় গিয়েছিলে? বলে নবীর দরবারে। কিসের জন্য? বলে বাচ্চার জন্য। বলে তোমার কি মাথা খারাপ হয়েছে? বলে কেন রে? বলে তোমার কি ব্রেন খারাপ হয়েছে? বলে হেকিম কবিরাজ লাগবে, ঔষধ চিকিৎসা লাগবে। নবীর দরবারে গিয়ে কি লাভ হবে? নবী তো ডাক্তার নয়, নবী তো হেকিম কবিরাজ নয়। নবীর দরবারে ছেলে অসুস্থ হয়েছে, বলে নবীর দরবার গিয়ে কোনো লাভ হবে নাকি? কোনো লাভ হবে না। যদি ছেলেকে সুস্থ করতে চাও তাহলে অন্য হেকিম কবিরাজের কাছে যাও। হযরত সাহাবী আমার বলছে, শোনো, আমার জীবন যাইতেও রাজি, কিন্তু জেনে রাখো কখনো শরিয়ত বিরোধী এলাজ করব না, শরিয়ত বিরোধী ট্রিটমেন্ট করব না। যদি বাঁচানে বলা হলো আমার আল্লাহ, মারনে বলা হলো আমার আল্লাহ। আমার ছেলের নসিবে যদি মরণ লেখা থাকে কেউ বাঁচাতে পারবে না, যদি বা মরণ না থাকে কেউ কোনোদিন মারতে পারবে না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। এত বিশ্বাস কি করে তুমি বলো? বলে জেনে রাখো, আমার নবী শিখিয়েছেন। বলে নবী নবী কেন এত এত করো? নবীর কাছে কি এমন জিনিস রয়েছে? বলে জগৎবাসী শোনো, আজকে যদি নবীর মানুষ নবীকে চিনত, আজকে যদি নবীকে জানতো, দুনিয়ার মানুষ কখনো নবীর বেহুরমাতি করতো না। নবীর কারণে সব কিছু পেয়েছি। এমন কি বলে তোমার কাছে কি প্রমাণ আছে? বলে আমার কাছে কোরআন রয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। ওই কোরআন শোনাও দেখি। কোরআন তেলাওয়াত করতে লাগলো, মনে মনে ঝুমতে লাগলো। আসলে কেনই বা ঝুমবে না? দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিঠা হলো কোরআনের বাণী। কোরআনের বাণী। এবার কোরআন তেলাওয়াত করতে আছে। ইহুদি বলছে সব কথা মানবো না, নবীর কথা কোরআনে তো নবীর ব্যাপারে বলবে, আমিও সব শুনবো না। বলছে শোনো, এখনো অনেক হিন্দু ভাইরা আছে, খ্রিস্টান জৈন ভাইরা রয়েছে, এরা এখনো পর্যন্ত বলে নবীর কথা কেন মানবো, কোরআনের কথা কেন মানবো? কোরআন তো মুসলমানদের কোরআন, ওদের ধর্মের কথা বলবে, কেন আমরা মানবো? এই হিন্দু ভাইরা শোনো, আমার কোরআন, আমার নবী কখনো মুসলমানদের জন্য শুধু নির্দিষ্ট ভাবে নাজিল হন নাই। আমার নবী মুস্তাফা আবির্ভাব হয়েছে, আমার কোরআন নাজিল হয়েছে শুধু মুসলিমদের জন্য নয়, সমগ্র সৃষ্টি জগতের জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছে। কিন্তু মানুষ বুঝতে পারে না, মানুষ বোঝে না, উল্টা পাল্টা তর্ক করে। বেরিয়ে গেছে। আপনারা জানেন গত পরশুদিন মসজিদের ছাদের উপরে উঠে মাইকে ফেলে দিয়ে সেলফি তুলছি, অথচ আশেপাশে অনেক মুসলিম আছে, কিন্তু কিছু বলবে না। ওই মৌলবীদেরকে বলছে অমুক মৌলবীকে নিয়ে আসবো, জালসা করে যাও, ঠিক হয়েছে। বাহ বাহ, এইটাই কাজ। এমনি করে কোনোদিন হয়? সামনে কেউ কিছু বলবে না, লোকে দেখবে আর তখন আমাদেরকে বলবো, জানি হুজুর দেশে এই হচ্ছে, দেশে ওই হচ্ছে, এই হচ্ছে ব্যাপার, বুঝতে? আর কেনই বা হবে না? বলে হুজুর বাবরি মসজিদ ভেঙে দিল, হুজুর বাবরি মসজিদের অবস্থা খুব খারাপ, বাবরি মসজিদ ভেঙে মসজিদ তৈরি করে দিল। বাহ, কি হচ্ছে? খুব কষ্ট লাগছে। বাহ, ফজরের নামাজ পড়ে চলে না, বলে জোহর করে না হুজুর, বলে আসো এখন নামাজে ধরিনি। বাহ, ওদিকে ফাটে না তোমার, আর বাবরি মসজিদ ভাঙলে ওদিকে ফাটছে। আবে তুই তো নিজের মসজিদে চিনিস, নিজের মসজিদ নিয়ে রাজনীতি করিস, তো বাবরি মসজিদ ভাঙলে তোর বাবা কি? হ্যাঁ, বুঝলেন? তো নিজেরই মসজিদ চিনিস না, নিজের মসজিদ জানিস না এখনো পর্যন্ত, মানে শুধু মুখে
মুখে শুধু দরদ দেখা ভাই রে দরদ বলে উঠলে গেল দরদ শুনে। এই তো হচ্ছে ব্যাপার, কিন্তু আদৌ কিন্তু এরকম নয়, বুঝলে? ওই রকম হলে হবে না। আমাদেরকে বলছি আজানের দিন রাত এখন শুধু একটাই স্লোগান, আজান বন্ধ করতে হবে। মসজিদের আজান দেওয়া চলবে না, আর 5 ওয়াক্ত দেওয়া হবে না, বিরক্ত লাগছে মানুষকে। আর যদি আজান দাও তাহলে কিন্তু মাইক যেন না হয়, সাউন্ড লেস হতে হবে। এই বিভিন্ন রকম বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আপনারা তো ফেসবুক মোবাইল ইত্যাদি দেখেন, বিভিন্ন জায়গায় আমাদের অত সময় পাই না, বুঝলেন? তো বিভিন্ন রকম লোকে নানান রকম পোস্ট করছে, আর ওইটাকে আমাদের কিছু লোক মুসলিম শুধু শেয়ার করছে। আরে যত শেয়ার করবে তত ভিউ হবে, কি দরকার শেয়ার করা? দেখে নেন, ছেড়ে দিন ওখানে। যখনই আপনি বিরোধিতা করবেন তাহলে ওই আমাকে এখন 10 জনা গালি দিচ্ছে তাই বলে ওকে আমি গালি দিয়ে যাবো? তাই এটা আমার ওই থাকবে না তো। যখন আমি ওকে আরেকটা প্রতিবাদ করতে যাবো ঘুরিয়ে আরেকটা গালি দিই, দরকার নাই কিছু বলিস না, চুপ থাক, কত গাল তুমি এমনিতে বন্ধ হয়ে যাবে, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। তো ইসলামের বিরুদ্ধে কথা বলছে ধরুন তাহলে তোমার কি ওগুলোকে শেয়ার করছে আর এই করছে বিভিন্ন রকম নিয়ে 100 জন ছিল, এখন দেখছি 1 লাখ ভিউ হয়ে গেল 1 ঘন্টা। কেন? ওই যে ওকে শেয়ার করছে, ওকে শেয়ার করছে, আর ওরা ওটাই চাইছে যে করুক, মানুষের কাছে পৌঁছাক। কিন্তু এই হচ্ছে পরিস্থিতি, বুঝলে? কিন্তু আজকে যদি ওরা জানতো আজানের ব্যথা, ইসলামের কথা, তাহলে কোনোদিন কোনো মানুষকে বিরোধিতা করতো না। আসলে কি জানেন, আমাদের মুসলমানরা যদি মৌলবি একটা ভুল করে, অনেক লোক আছে ভুল ধরে দেওয়ার, কিন্তু ওদের মধ্যে সবাই তো শেখায় না তো। কারণ পুজো একমাত্র ব্রাহ্মণ যে হবে সেই করতে পারবে, অন্যজন করতে পারবে না, বুঝলেন? এখন পৃষ্ঠা উল্টে দিয়ে পড়তে পড়তে কেউ কিছু ধরতে পারবে বলবে ওরা, ওরা জানবে। এখন সোশ্যাল মিডিয়া হয়েছে বলে মানুষ এখন জানতে শিখেছে, না এটা আগে তো কিছুই শিখাতো না। এই এরাদেরকে বলবো আমার হিন্দু ভাই সনাতন ভাইরা, তোমাদের ধর্মগ্রন্থ পড়ো, তাহলে তোমরা জ্ঞান পাবে। কোনো মূলদার কথা শুনে লাভ নেই, পণ্ডিতের কথা শুনে লাভ নেই, উল্টো পাল্টা তোমাকে বোঝাচ্ছে। কিন্তু জেনে রাখো আমার আজানের কথা কত সুন্দর বলা হয়েছে, কি ওম অন্তিম মহারিষি উচ্চারণ পধারি তো সর্বেষ্ট ভূনারা। পৃথিবীর বুকে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে যিনি প্রত্যেকটা মানুষকে উচ্চারণ করা শান্তি, উচ্চ স্বরে উচ্চ আওয়াজে শান্তি, কল্যাণের জন্য ডাক দিবে, শান্তির জন্য ডাক দিবে। আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। তাই বলছে শোনো, ওই অন্তিম মহারিষি পৃথিবীর বুকে আগমন হবে, প্রত্যেকটা মানুষকে উচ্চারণ উচ্চ স্বরে কল্যাণের জন্য ডাক দিবে, উচ্চ স্বরে কল্যাণের জন্য ডাক দিবে। উনার ডাকে যদি তোমরা সাড়া দিতে পারো তাহলে জেনে রাখো সব জায়গায় মঙ্গলময় হবে। আর যদি মনে করো নিজের মন মতন চলবো, যা ইচ্ছে তাই করবো, ক্ষমতার জোরে মানুষকে মানুষ বলে মানবো না, একে ওকে কতল করে বেড়াবো, ভাবছো মরে যাবো, শ্মশানে ফুরিয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে, রাম রাম সত্য হয়ে বলে শ্মশানে ফুরিয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে। এটা কি ভেবে নিয়েছো? আরে তোমার ভুল ধারণা, অতি ভয়ঙ্কর। জেনে রাখো পৃথিবীর বুকে কিঞ্চিত পরিমাণ যদি অন্যায় করে থাকো, মরে যাওয়ার পরে শ্মশানে পড়িয়ে তুমি পরিত্রাণ পাবে না, তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা একদিন হবে, অতি ভয়ঙ্কর। জেনে রাখো তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করা হবে। আমাদের মুসলমানরাও ভাবে আমরা যা ইচ্ছে তাই করবো, মৌলবি জানাজা পড়িয়ে দিবে আর একবার কলমা পড়িয়ে দিবে, বাস বাস মরার সময় শুধু কলমা পড়ে দিবে। কিন্তু তোর কলমা বের হবে কার গ্যারেন্টি আছে নাকি? সারা জিন্দগি ঘরে ঘরে 6.5 টাকা বিক্রি করে বেড়ায়, আর ওদের পিছনে করে বেড়ায়। ওকে ইমাম সাহেব বলছে ভাই অনেক দিন হয়ে গেল, বয়স হলো, এখন তো নামাজ ধরো, বলে কি করবো? ওদের নামাজ পড়ে মরার সময় শুধু কলমা পড়ে দিব, জান্নাতে চলে যাবে। বলে ঠিক আছে। হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেল, মৃত্যু সজ্জায় শুয়ে আছে, মৌলবিকে ডেকে আনা হলো, বলে কলমা পড়ানো। এবার বলছে বলেন চাচা কলমা বলেন একবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দু টাকা বলতে হয়, 6.5 টাকা। বলে তো সারা জিন্দগি কর্ম খেতে লাস্টে বেলা ওই বিধান, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার, বুঝলেন? মানুষের যেমন অবস্থা ওরকম, যা ইচ্ছে তাই করে বেড়াবো, মরার সময় মাটি দিয়ে দিবে, কবর দিয়ে দিবে, আর তারপরে আমরা সোজা জান্নাতে চলে যাবো, বাপের জান্নাতে আছে। হ্যাঁ, সারা জিন্দগি মৌলবীর বিরোধিতা করে বেড়ালা, আমরাই তোমাদের শেষ কাজ করি। আরে তোমার তুমি কবুল করো। আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত নয়। জেনে রাখো সারাদিন কর্ম করার পরে রাত্রি বেলায় ঘুমানোর সময় কোনো বান্দা বান্দি যদি আমাকে আল্লাহ বলে ঘুমায়, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সারা রাত্রি
ওই বান্দা বান্দির রহমতের ফেরেশতা দ্বারা আমি আল্লাহ হেফাজত করব। বুঝলে? কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে নানান রকম ভাবে পরীক্ষা করব, তাই না? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। কি বলছে দেখুন, হে নো আপনে যে কি মগর বল রাহা হে। মানুষ যদি সে আবার ফেরত নিয়ে চলে যায়, আপনি কি দুঃখ পাবেন? আপনি কি কষ্ট পাবেন? বলে না না, কেন কষ্ট পাবো? যার আমানত সে নিয়ে গেলে তো আমার বোঝ হালকা হবে, আমি কিসের কষ্ট পাবো? এতে আনন্দ হবে। বলে স্বামী গো, দুঃখ করবেন না, আমার গর্ভে মহান আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, কিন্তু আল্লাহ দিয়েছিলেন আমানত, ওই আল্লাহ দিয়েছিলেন, আবার আল্লাহ নিয়ে নিয়েছে, এতে কি আপনি দুঃখ করবেন? বলে কখন হয়েছে? বলে আপনি যখন যান সকালবেলায়, তখন আমার মালাকুল মউত ফেরেশতা এসে আমার ছেলের রূহ কবজ করে নিয়ে চলে গেছে। কি করবে? বিবির কথা শোনা মাত্র মনে হচ্ছে পাঁজরের হাড় ভেঙে গেল, কথা বলতে পারছেন না, বুক ফাটছে কিন্তু মুখটা ফুটছে না। কি করব রে? ওই সন্তানকে কোলে করে নিয়ে নবীর দরবারে চলে গেল। নবীর দরবারে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো। বলে কি বলো? বলল হুজুর, আমার এই সন্তানকে অনেকজন বলেছিল, শোনো রে, অমুক এক জায়গায় হেকিম রয়েছে,